স্থান সিন্ধু নদ তট, দূরে গ্রিক জাহাজ শ্রেণী, কাল সন্ধ্যা। নদ তটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান। সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। সেকেন্দার: সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। সেলুকাস: সত্য সম্রাট। সেকেন্দার: কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বত সম মন্থর গমনে চলেছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে, কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? সেলুকাস: কি সম্রাট? সেকেন্দার: আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম। সেলুকাস: সম্রাট মহানুভব। সেকেন্দার: মহানুভব? তার পরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। সেলুকাস: তবে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? সেকেন্দার: সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর মাসিডান থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে। চন্দ্রগুপ্তকে ধরিয়া আন্টিগোন্সের প্রবেশ। সেকেন্দার: কি সংবাদ আন্টিগোন্স? ওকে? আন্টিগোন্স: গুপ্তচর। সেলুকাস: সে কি?
সেকেন্দার, গুপ্তচর। আন্টিগোন্স, আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম। পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। সেকেন্দার, কি লিখছিলে যুবক? সত্য বলো। চন্দ্রগুপ্ত, সত্য বলবো রাজাধিরাজ, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন, সেকেন্দার, উত্তম, বলো কি লিখছিলে? চন্দ্রগুপ্ত, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনার প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। সেকেন্দার, কার কাছে? চন্দ্রগুপ্ত, এই সেনাপতির কাছে। সেকেন্দার, সত্য সেলুকাস? সেলুকাস, সত্য। সেকেন্দার চন্দ্রগুপ্তকে, তারপর? চন্দ্রগুপ্ত, তারপর গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। সেকেন্দার, কি অভিপ্রায়? চন্দ্রগুপ্ত, সেকেন্দার শাহর সঙ্গে যুদ্ধ করবার জন্যে নহে। সেকেন্দার, তবে? চন্দ্রগুপ্ত, তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। সেকেন্দার, তারপর? চন্দ্রগুপ্ত, তারপর শুনলাম মাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে, নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল রবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম, যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুক্কায়িত আছে? আর্যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুদ্ধ আমার হৃত রাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। সেকেন্দার সেলুকাসের পানে চাহিলেন। সেলুকাস, আমি এরূপ বুঝি নাই। যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগত। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। অ্যান্টিগোন্স, কে বিশ্বাসঘাতক? সেলুকাস, এই যুবক। অ্যান্টিগোন্স, এই যুবক না তুমি? সেলুকাস, অ্যান্টিগোন্স, আমার বয়স না মানো, পদবি মেনে চলো। অ্যান্টিগোন্স, জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। সেলুকাস, অ্যান্টিগোন্স তরবারি বাহির করিলেন। অ্যান্টিগোন্স ক্ষিপ্রতর হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন। ততোধিক ক্ষিপ্র হস্তে চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন। অ্যান্টিগোন্স তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন। সেকেন্দার, নিরস্ত হও। সেই মুহূর্তেই অ্যান্টিগোন্সের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হইল। সেকেন্দার, অ্যান্টিগোন্স। অ্যান্টিগোন্স লজ্জায় শির অবনত করিলেন। সেকেন্দার, অ্যান্টিগোন্স, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দূর স্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তেই তোমায় নির্বাসিত করলাম। অ্যান্টিগোন্সের প্রস্থান। সেকেন্দার, আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো
যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক, চন্দ্রগুপ্ত, সম্রাট, সেকেন্দার, তোমায় যদি বন্দি করি? চন্দ্রগুপ্ত, কি অপরাধে সম্রাট? সেকেন্দার, আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছ, এই অপরাধে। চন্দ্রগুপ্ত, এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার শাহ বীর, দেখছি যে তিনি ভীরু। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তাঁর কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার শাহ এত কাপুরুষ তা ভাবি নাই। সেকেন্দার, সেলুকাস, বন্দি করো। চন্দ্রগুপ্ত, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তরবারি বাহির করিলেন। সেকেন্দার সোল্লাসে, চমৎকার, যাও, আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হৃত রাজ্য উদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি।